আজকে ঈদের তৃতীয় দিন আমাদের বাড়িতে এসেছিল আমার আপু দুলাভাইরা। তো ওদের জন্য কি কি রান্না করলাম, সারাদিন কি করলাম, সবকিছুই থাকবে আজকের ব্লগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে আমি উঠে প্রথমেই ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ মেহমান আসার আগে আগে সবকিছু রেডি করে রাখলে ভালো লাগে। এইদিকে আমার বড় আপু বাইরে বসে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ যা যা লাগে সবকিছু কেটে নিচ্ছে। মা কাটছে গরুর মাংস। সকাল সকালে বাবা বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছিল। অন্যদিকে আমি প্রথমেই এক চুলার মধ্যে ভাত রান্না করে নিচ্ছি। এদিকে আবার মাছ, মাংস এগুলোর মধ্যে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছিলাম। এগুলো ভাজা করেই এরপর রান্না করব। আজকের রান্নাগুলো কিন্তু আমি আর আমার বড় বোন মিলে একসাথেই করছি, কারণ একা একা রান্না করতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে। রান্না বান্না কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি যাতে দেরি না হয়। এইদিকে আবার মসুরের ডাল রান্না করে নিচ্ছি। দুই চুলার মধ্যে আবার আগুন দিয়ে মাছ মাংসগুলো ভেজে নিচ্ছি। এই চুলাটার মধ্যে আগুন ধরাতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে, কারণ চুলাটা একদমই ভেজা ছিল। কয়েকদিন আগেই মা এই চুলাটা লেপেছিল। এরপরে চুলাটার মধ্যে আর রান্না করা হয় না, এই জন্যই চুলার মধ্যে আগুন ধরাতে এত কষ্ট হয়েছে। আমার সেই জপু বলেছিল আমাদের ক্ষেতের বেগুনগুলা রান্না করে ওকে খাওয়াতে। এই বেগুনগুলা নাকি ওর অনেক পছন্দ, এই জন্য মা এদিকে বেগুন রান্না করে নিয়েছে। আরেকদিকে আমি গরুর মাংসগুলোর মধ্যে মশলাপাতি যা যা লাগে সবকিছু দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। গরুর মাংস রান্নার রেসিপিটা অন্য একদিন দিবে, এইখানে দিলে ভিডিওটা একদম বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর পুরোটা দিলাম না। তো গরুর মাংসটা এখানে মশলাপাতি সবকিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আধা ঘন্টা আগেই মাংসটা মেখে রেখে দিয়েছি। একটা চুলা খালি হওয়ার পর পরে মা এখানে গরুর মাংস তুলে দিয়েছে, কারণ সময় নিয়ে এই গরুর মাংসটা রান্না করতে হবে। আরেকদিকে আপুকে এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলাপাতি যা যা লাগে সবকিছু রেডি করে দিয়েছি। এখন আপু রান্নাটা করে নিচ্ছে। আর মাটির চুলা হওয়াতে সব রান্নাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসের চুলা হলে কিন্তু এত তাড়াতাড়ি রান্না করা একদমই যায় না। এইদিকে এক এক করে সব রান্না বান্না গুলো করে নিচ্ছে। আপুরা কিন্তু এখনো আসে নাই, ওরা আসার আগে আগে কিন্তু রান্না বান্না গুলো রেডি করে নিতে হবে। একা একা রান্না করলে কিন্তু এতগুলো রান্না আমি এত তাড়াতাড়ি একদমই করতে পারতাম না। আমার বড় আপুর মা সাহায্য না করলে কিন্তু এই রান্না করতে একদমই দেরি হয়ে যেত। এইদিকে গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। এইগুলো কষানোর পর পরে কিন্তু এখানে জলের পানি দিয়ে দিব। এখন মাছটাও ভুনা করে নিচ্ছে। মাছ তো প্রথমেই ভেজে নিয়েছি, এখন শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনা করে নেব। গরুর মাংসটা কষানোর পর এখন জলের পানি দিয়ে দিলাম। বেশি করে জলের পানি দিয়ে গরুর মাংসটা এখন সময় নিয়ে রান্না করে নেব। আর মাটির চুলার মধ্যে গরুর মাংস রান্না করলে কিন্তু সব চাইতে বেশি মজা হয়। এইদিকে মাছগুলো এক এক করে দিয়ে দিল। আর আপুরাও কিন্তু এতক্ষণে চলে এসেছে। ফারহান আর ফারহানের আব্বু তো প্রথমে এসেছে, এরপর এখানে মেজো আপু জামাইও এসে পড়েছে। এদিকে আমার ছোট বোন তো ওদের থেকে সালামি নেওয়ার জন্য কত জোরাজোরি করছে। কে কাকে সালাম করছে আমি তো বুঝতেই পারছি না। এদিকে মা নাস্তা দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিল। দুলাভাই বড় দেখে একটা তরমুজ নিয়ে এসেছে। মাশাআল্লাহ, তরমুজটা ভেতরে কিন্তু অনেক লাল ছিল আর অনেক মিষ্টিও ছিল। আমি তো তরমুজটা অনেক কষ্ট করে কেটে নিয়েছি। এরপর সবাইকে একসাথে নাস্তা দিয়ে দিলাম। আর দুলাভাই তো আমাকে একটা মিষ্টি খাওয়ার জন্য জোরাজোরি করছে, কিন্তু আমি মিষ্টি খাই না, এরপরে জোরাজোরি করে দিয়ে দিল। তো শেষ পর্যন্ত মিষ্টিটা আমাকে খেতেই হলো। এইদিকে নাস্তা শেষ হওয়ার পর পরেই কিন্তু ওদেরকে দুপুরের খাবারও দিয়ে দিতে হলো, কারণ মেজো আপুরা অনেক তাড়াতাড়ি চলে যাবে। ওদের বাড়িতেও আবার মেহমান এসে পড়েছে, এই জন্য অনেক তাড়াতাড়ি এখানে দুপুরের খাবার দিয়ে দিলাম। এইদিকে আমি আর আমার ছোট বোন সবাইকে এখানে বেড়ে বেড়ে খাবার দিয়ে দিচ্ছি। আর সবাই একসাথে খেয়েও নিল। খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা এখন সবাই বাড়িতে চলে যাচ্ছে। এইদিকে দুলাভাই তো আমাদেরকে টাকা দিচ্ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।